কুকুরের পেটে ঘি আর অভাগার কপালে ভালোবাসা, কোনোটাই সহ্য হয় না। লোকে বলে এই দুনিয়াতে সবচাইতে ভয়ঙ্কর মৃত্যু হচ্ছে মায়া। না রে পাগলা, এই দুনিয়াতে যদি সবচাইতে ভয়ঙ্কর কোনো মৃত্যু থাকে, সেটা হলো ধোঁকা। মনে রে আমার অবুঝ কেন হইলি, মাটির পিঞ্জিরায় থাইকা আসমানে ডানা মেলি। মনে রে আমার অবুঝ কেন হইলি, মাটির পিঞ্জিরায় থাইকা আসমানে ডানা মেলি। যারে তুই আপন ভাবিস সে তো তোর নয় রে, সময় ফুরাইলে দেখবি সে তো পইরা রয় রে। মন রে অবুঝ কেন হইলি, মাটির পিঞ্জিরায় থাইকা আসমানে। জি বলুন, কি চাই? মাত্র 11 বছরেই ভুলে গেলে আমাকে। জেল থেকে কবে বের হলেন? এই তো কিছুদিন আগেই। 11 বছরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছো। তুমি একটুও চেঞ্জ হওনি, এখনো আগের মতোই আছো। এক্সকিউজ মি, খুচরা নাই, আগে বাড়ো। এক্সকিউজ মি। জি বলুন। আপনি কি এখানে শুভ ভাই নামে কাউকে চিনেন? ও মা, আজব তো। আপনাকে কি বললাম শুনতে পাননি নাকি? ভারী অসভ্য তো আপনি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করলাম, শুনেও না শোনার ভান করে চলে গেলেন। এই যে ম্যাডাম, আপনার বুদ্ধি কি হাঁটুতে? মানে? আপনি জঙ্গলে এসে টাইগারকে যদি জিজ্ঞেস করেন বাঘের আস্তানা কোন দিকে, তাহলে তো সে একটু ভাব দেখাবেই। আপনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। আপনি শুভ ভাইকে জিজ্ঞেস করছেন শুভ ভাইকে? ও সরি সরি, ইনি শুভ ভাই। তাহলে আপনি কে? She is my boss and I am her chela. আপনি ওয়ান ফেল, তাই না? কখনো অহংকার করি না। এই মনে করেন যে সকালবেলাতে আমার বাপ আমাকে স্কুলে থুয়ে আসলো, আর দুপুর বেলাতে পুরো স্কুল আমাকে আমার বাড়ির থুয়ে গেছে। শুভ ভাই,
আপনার সাথে আমার কিছু দরকার ছিল। কি ব্যাপার, উনি এমন করে কেন? শুভ ভাইয়ের একটাই বাপ, একটাই মা। না তার আগে কোনো বোন আছে, না তার পিছে কোনো বোন আছে, না তার আশে কোনো বোন আছে, না তার পাশে কোনো বোন আছে। তো যদি কোনো সুন্দরী মেয়ে শুভ ভাইকে ভাইয়া বলে ডাকে, সে তার কথায় কান দেয় না। ইটস আওয়ার পলিসি। তো কি বলে ডাকবো তাকে? যাই বলুন না কেন, ভাইয়া ডাকা চলবে না। ভাইয়া বলবো না তো ভাতার বলে ডাকবো নাকি? কাজ হলো, হয়ে যাবে। আমি আমার বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছি এখানে কোনো গুন্ডামি মারামারির কাজ করাতে হলে আপনার। আমাদের দেখে কি গুন্ডামাস্তান মনে হয় নাকি? আরে না না, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে কোনো ভালো কাজ করতে হলে নাকি আপনার সাহায্য লাগে, তাই আপনার কাছে এসেছি। ও, আচ্ছা ভাই, চলো একটু ছায়াতে যে কথা বলি। এমনি রোদ্রের মধ্যে তোমার চেহারাটা কালা হয়ে গেছে। আচ্ছা বলুন, সমস্যা কি? আসলে বিষয় হচ্ছে যে আমি আমার বাবার কাছ থেকে অনেক জেদ ধরে একটা সাইকেল কিনে নিয়েছিলাম। তো সাইকেলটা রেখে কোচিংয়ে গেছিলাম, এসে দেখি সাইকেলটা আর নাই। পরে আমার বান্ধবীর কাছ থেকে জানতে পারি কিছু বকাটে ছেলে আমার সাইকেলটা নিয়ে চলে গেছে। তাদের নাকি অনেক পছন্দ হয়েছিল। আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ, আমার সাইকেলটা সারিয়ে দিতে। আমি যদি সাইকেল না নিয়ে বাসায় যাই, আমার বাবা আমাকে ঢুকতেই দিবে না, উল্টো ভুড়িয়ালা এক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। ও তো এই বিষয় একটু ডিফিকাল্ট, বাট হয়ে যাবে। তুই নাকি রেট বুঝিয়ে দে। জি ভাইয়া, রেটটা বলুন। রেট সিম্পল। কাউকে ভয় দেখাতে হলে 5,000, চুরি চামারি করতে হলে 10,000, কাউকে শহর ছাড়া করতে হলে 15,000, কারো হাত পা ভাঙতে হলে 20,000। এর বেশি 1 টাকাও নেই না, আল্লাহ পাপ দিবে। তো বলুন আপনার সমস্যা কি? জি, সাইকেল। সাইকেল? এটা তো ভয় দেখানো, মারামারি, চুরি চামারি কোনো কিছুর কাতারে পড়ে না। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, ডিল ফাইনাল। একদম 15,000। আর আপনি যেহেতু সুন্দরী, ডিসকাউন্ট দিয়ে 14,999। এত টাকা? আমার সাইকেলের দামই তো ছিল মাত্র 7,000 টাকা। এত টাকা তো আমার কাছে নেই। এত টাকা নেই? তাহলে কত টাকা আছে আপনার কাছে? ভাই দোহাই লাগে, প্লিজ আমার সাইকেলটা ছাড়িয়ে দেন না। আমি আপনাকে ঠিক 315 টাকা দিব। হুম? আরে বাপরে, না থাক 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 থাক। এত টাকা ঘরে থাকলে ইনকাম ট্যাক্সের রেট পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা ওকে দিয়ে রাখুন, আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, আপনারা ফোন দিয়ে যেখানে আসতে বলেছিলেন আমি সেখানেই। বাট আপনারা কোথায়? এই তো আপনার পিছে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ যদি দেওয়ারই হয় শুভ ভাইকে দিন। কেন? শুধু ওনাকে দিব কেন? কারণ আপনার সাইকেল যারা নিয়েছিল ওরা মানুষ না, মানুষরূপী পিশাচ। ওরা যদি কোনো জিনিসের উপর হাত দেয়, ওদের হাত থেকে কখনো কেউ সেটা বাঁচাতে পারে না। কিন্তু আমাদের শুভ ভাইও কারো থেকে কম না। আমাদের শুভ ভাই যেখানে পা রাখে সেখানকার শত্রুর পায়ের নিচের মাটি কেঁপে ওঠে।
যখন তার হাত চলে তখন তার সামনে আর কেউ টিকে থাকতে পারে না। যখন শুভ ভাই কারো উপর পা রাখে তখন সে উঠে না, একদম উঠে যায়। এটাই হচ্ছে আমাদের শুভ ভাইয়ের জালুয়া। ফালতু কাহিনী পরে। আপনার সমস্যা ছিল, আমরা সমাধান করে দিয়েছি। এবার আমাদের টাকাটা দিন আর রাস্তা মুখুন। ও আচ্ছা ভাইয়া, দিচ্ছি। সরি ভাইয়া, আপনারা ফোন দিয়ে ডাকাতে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে টাকাটা আনতেই ভুলে গেছি। খাইছে রে, এত বিল্ড আপ দিয়েও কোনো পেমেন্ট পাইলাম না। আচ্ছা, কোনো বিষয় না, আপনি সাইকেল নিয়ে যান, যখন হবে তখন দিয়ে দেবেন। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সরি। কেমন আছো? ভালো। জেল থেকে কবে ছাড়া পেয়েছো? এই তো কিছুদিন আগে। আমি কখনোই ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে। তোমাকে দেখে যে আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি আমার বাসার ঠিকানা কিভাবে পেলে? দুনিয়াটা গোল, ঘুরতে ঘুরতে মানুষ একে অপরের সাথে ধাক্কা খেয়েই যায়। সেখানে একটা বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া কি বার কঠিন কাজ। আর তার চাইতে বড় কথা হলো 11টা বছর দিনের পর দিন, রাতের পর রাত যার কথা ভেবে কাটিয়েছি, সে তুমি আমার সামনে। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে যাই হোক, তোমার হাজবেন্ড কোথায়? ও অফিসে গেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক ভালো মানুষ। ভালো, আর ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোই হয়। কিন্তু জানি না আমার সঙ্গেই কেন এমন হয়ে গেল। হয়তো এটাই তোমার কপালে লেখা ছিল। আমাদের ভাগ্যে লেখা ছিল।
করছেন এসব? এই যে ম্যাডাম, সব মেয়েরাই কি এমন, না আপনার বুদ্ধি শুধু হাঁটুতে? মানে বুঝলাম না। ও সুন্দরী, কই যাও একা একা? ও ম্যাডাম, একা একা যাচ্ছেন যে? পার্টনার লাগবে নাকি? কথাও বলছেন না যে, ফোনে কারোর সাথে চলছে নাকি? দেখি কার সাথে কথা বলো, দেখি দেখি। সরি আপু, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিন। তবে ঠিক করে বল। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই চ চ চ চ, ভাগ 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 ভাগ। সরি, আমি বুঝতে পারিনি। আরে বললাম তো সরি, এত রাগ করার কি আছে? এই যে ম্যাডাম, ভাই রাগ করেনি, শুধু একটু অ্যাংরি হয়ে আছে। যাই হোক, আপনি কি জন্য এসেছেন এখানে? ওই যে আপনারা যে সাইকেলটা এনে দিয়েছিলেন না, ওইটারই টাকা দিতে এসেছি। আরে বাহ, আপনি 1 মাস পরে সেই টাকা দিতে এসেছেন। এক কাজ করুন, ওই যে সামনে একটা এতিমখানা আছে, ওখানকার দান বক্সে যে টাকাটা দিয়ে আসুন। মানে আপনারা আপনাদের কাজের টাকা নেবেন না? আরে না না, ছি ছি, তোবা তোবা, আল্লাহ মাফ করুক। আমরা এসব কাজে কখনো টাকা নেই না, আপনার সাথে তো এমনি মজা করেছিলাম। যান, সামনে এতিমখানাতে টাকাটা দিয়ে আসুন। সরি, কেন? আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আপনি কোনো গুন্ডা মাস্তান বা রোড সাইড ছাপড়ি হবেন, কিন্তু না, আপনি তো দেখি অনেক ভালো মানুষ। আপনাকে কে বললাম ভালো মানুষ? দেখলে বোঝা যায়। কি দেখলে বোঝা যায়? মানুষকে দেখলে, তার চলাফেরা দেখলে বোঝা যায় সে কেমন মানুষ আর সে কি চায়। ভুল। মানুষকে দেখে, তার চেহারা বা চলাফেরা দেখে কখনোই বোঝা সম্ভব নয় সে আসলে কে আর কি চায়। কিছু মানুষ জীবন্ত লাশ হওয়ার পরেও সবসময় হাসি খুশি থাকার নাটক করে। কিছু মানুষ পেছন থেকে ছুরি মেরেও সামনে এসে বন্ধুত্বের মুখোশ পরে। এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ, আর মানুষকে কখনোই ভরসা করা যায় না। যাই হোক, আপনি তো খারাপ না, তাই না? আপনার বাবা মা মনে হয় আপনাকে অনেক কড়া শাসনে রাখে, তাই না? তুমি একটা এতিম ছেলেকে বাবা মার শাসনের কথা বলছিলে। খুব আজব ছিল দিনগুলো, তাই না? কিন্তু মারুফ কোথায়? ওর ছেলে অসুস্থ, ওকে নিয়ে একটু হসপিটালে গেছে। ওর সাহায্য নিয়ে তোমার বাসা খুঁজে পেয়েছি। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এই দিন ওই অ্যাক্সিডেন্টটা না হলে তো আমারও একটা বাচ্চা থাকতো, তাই না? কিংবা আমাদের। মনে আছে তুমি একবার আমাকে একটা কথা দিয়েছিলে? আমি তোমারই, যে যাই বলুক না কেন আমাদের আলাদা করতে পারবে না। আমাকে যদি জোর করে বিয়েও দিয়ে দেয়, তবুও আমি তোমার কাছেই ফিরে আসব। আমাদের কেউ আলাদা করতে পারবে না। তো এবার কি করবে তুমি? ও আমার দয়াল রে, তোর পিঞ্জিরায় বন্দি করলা, পাখির ডানা কাইটা দিয়া আকাশ দেখাইলা। আমি উড়িতেও পারি না রে, আপনাকে একটা কথা জিজ্ঞেস আমি করি, উড়িতে আপনারা তো দেখি প্রায়ই আড্ডা দিয়ে বেড়ান,
তাহলে আপনারা খান কি? তোর প্রেমের আগুনে পুইরা হইলাম কয়লা। খাঁচার ভেতর অসীন পাখি আসে আর যায়, আমি মিছা মোহে পইরা রইলাম এই দুনিয়া। রক্ত মাংসের এই যে কবরস্থান কমিটি, খাঁচায় দুইটা কবর খুঁড়ে, খাই না। একটাতে আমি আর একটাতে একদিন তো সব ফুরাবে, করলি না রে ভয়, মনে রে করলি না রে ভয়। এই গোলক ধাঁধা আমি খানকি মানে হারিয়েছি ঠিকানা। শহর এ ভাই, এ তো ভারী অসভ্য মেয়ে, কথায় কথায় গালি দেয়। মন তো আরে মানে না না, না, আমি বলতে চাইছিলাম আপনারা কি খান? কেন হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাই? আমি উড়িতেও পারি না। তোর প্রেমের আগুনে পুইরা হইলাম কয়লা। খাঁচার ভেতর অসীম পাখি আসে আর যায়, আমি মিছা মোহে পইরা রইলাম এই দুনিয়ায়। খাইছে রে ভাই, তো এবার গেল গা। হঠাৎ এখানে ডাকলেন যে? কোনো কাজ ছিল নাকি? থাকলে বলুন, হয়ে যাবে। কেন? আপনাকে শুধু কাজের জন্যই ডাকতে হবে? কাজ ছাড়া ডাকা যায় না? এমন কিছু না, বলুন কিসের জন্য ডাকলেন? আচ্ছা, আপনি আমাকে আপনি করে কেন বলেন? তুমি করে বলতে পারেন না? আপনি কি নেশাবান কিছু করেছেন নাকি? কেন? আলতু ফালতু বকছেন, এই জন্যই বললাম। আহা, যেটা বলেছি সেটা করুন না, আমাকে তুমি বলে ডাক দিন। আচ্ছা ঠিক আছে, বলো কিসের জন্য ডেকেছো? জানো শুভ, মা মারা যাওয়ার পর থেকে বাবা নিজেই আমাকে আদর যত্ন করে বড় করেছে। তিনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু তিনি আমার বাবা, কখনো বন্ধু হতে পারেনি। আমি জানি না আমি এই কথাগুলা তোমাকে কেন বলছি। কে হও তুমি আমার? হয়তোবা আমি তোমাকে ভালোবাসি। কি হলো, কিছু বলছো না কেন? আরে কোথায় যাচ্ছো? এই যে ম্যাডাম, আপনার বুদ্ধি কি হাঁটুতেই থাকবে, উপরে উঠবে না? কেন? সবকিছু ঠিকঠাকই ছিল, কি দরকার ছিল এই সবকিছু বলার? মানে বুঝলাম না। আপনার বাসা কয়তলা? মানে বুঝলাম না। আচ্ছা বাদ দেন, সকালে নাস্তা করেছেন? মানে বুঝলাম না। আপনি থাকেন 10 তলা বিল্ডিং এর 7 তলা ফ্ল্যাটে, আর আমরা থাকি বস্তিতে। আপনি থাকেন এসি রুমে তুলতুলে খাটে, আর আমরা থাকি দড়ির খাটে ইটের উপর মাথা দিয়ে। আপনারা সকালে উঠেই নাস্তা রেডি পান, আর আমাদের দুমুঠো ভাতের জন্য পুরো দিন সারা দুনিয়ার সাথে যুদ্ধ করতে হয়। আপনারা এখানে আর আমরা এইখানে। আপনারা চাইলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু আমরা চাইলেও স্বপ্নের ভিতরেও স্বপ্ন দেখার সাহস করতে পারি না। আর সেখানে আপনি একটি ছেলেকে ভালোবাসার স্বপ্ন দেখান, গুড জোক। আজকে মুড নেই, অন্যদিন আসবো। ম্যাডাম, আমরা না জন্ম থেকে অবাগা, আমাদের ভালোবাসার স্বপ্ন দেখতে নেই,
সরি, আপনাকে হয়তো একটু বেশি বলে ফেলেছি, মাফ করবেন। বিদায়। তুমি আমার বাসা থেকে বের হও। মানে? কিছু না, তুমি আমার বাসা থেকে বের হও। আরে কি হয়েছে সেটা তো বলো। না, কিছু না, কিছু না, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা, তোর ভাতারের নাম্বার কি দিয়ে সেভ করা থাকতে পারে? আমাকে তো অনেক নাম ধরেই ডাকতিস, বাবু, সোনা, জানু। ও আচ্ছা, ডার্লিং। হাই। শালা 11টা বছর আমি জেলের ভিতর পচে পচে মরছি, আর এখানে তুই তোর ভাতারকে নিয়ে ফুর্তি করছিস। জানিস আমি সুখে শান্তিতে জীবন যাপন করছিলাম, আর হঠাৎ একদিন এসে আমাকে বলে ভাই, একটা কথা বলবো? জানি তুই কি বলতে চাস জানি। একটা কথা কি জানিস, তোর আমার মতো অভাগাদের না জন্ম থেকে কপালে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া থাকে। জন্ম নাও, বড় হও, জীবন যাপন করো, ব্যাস। কখনো স্বপ্ন দেখো না, কারণ স্বপ্ন দেখার অধিকার শুধুমাত্র ওই বিল্ডিং এ থাকা বড়লোক মানুষদের জন্য আছে। জন্ম থেকে কপালে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে অভাগা। ওই যে বিল্ডিং এ যারা থাকে না, ভাগ্য আর ভালোবাসা শুধু তাদের জন্য। যারা আমাদের মতো বস্তিতে থাকে, আমাদের জন্য শুধুমাত্র বাস্তবতা। খুবই আজব কথা তুমি। যাদেরকে দাও তাদেরকে কিছু দিতে বাদ রাখো না, আর যাদেরকে দাও না, শালা দুবেলা দুমুঠো ভাতও দাও না। লাভ ইউ গুরু, লাভ ইউ, আই লাভ ইউ। এতবার কল দিচ্ছি, কল ধরছো না কেন? ব্যালেন্স শেষ হয়ে গেছিল তাই। ইনকামিং কল ফ্রি, ইডিয়েট। Whoa, 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 wow.
তোমার সমস্যাটা কি? হ্যাঁ, জেনে বুঝে আমাকে ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, Wait. হুম নাও, এবার যদি বলো বিষ খেয়ে তোমাকে উদ্ধার করে দিই। দুমুঠো ভাত খেতেই অবস্থা, এসেছে জীবন কাটাতে। হ্যাঁ, শ্রীদীপ, স্মৃতি ছাড়ো, শ্রীদীপ, স্মৃতি ছাড়ো বলছি, স্মৃতি ছাড়ো, শ্রীদীপ, 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 স্মৃতি ছাড়ো বলছি, শ্রীদীপ। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। গুনগুনে বাতাস, চাঁদনি রাতে আমরা দুইজন একসাথে, মনে পড়লে কাশি উড়ে ওঠে। উফ, তোর সামনে বলা এগুলো উচিত হয়নি, তাই না? কেন, তোর বউ তোকে বলেনি বিয়ের আগে আমি ওকে এত তাড়াহুড়া কিসের? রিল্যাক্স হ। আচ্ছা, আসল কথা আছে। আচ্ছা, তোমার বাবা যদি আমাদের মেনে না নেয় তখন তুমি কি করবে? আমার বাবা মানুক আর না মানুক, আমি তোমারই। যে যাই বলুক না কেন, আমাদের আলাদা করতে পারবে না। আমাকে যদি জোর করে বিয়েও দিয়ে দেয়, তবুও আমি তোমার কাছেই ফিরে আসব। কি? কিছু না। তো তোমার বাবা কি করে? তেমন বড়সড় কিছু না, ছোটখাটো পুলিশ কমিশনার। কি ব্যাপার, দাঁড়িয়ে গেলে কেন? আমি একটু হালকা হয়ে আসছি। এর আবার কি হলো? আরে বাপরে, এর বাপ পাক্কা একদিন আমার পাছায় গুলি করবে। উফ, গলাটা শুকিয়ে গেল, পানি কোথায় পাওয়া যায়?
আমি যখন রাস্তায় বেরোই গোটা শহরটা আমায় দেখে মাথা নত করে থাকে। আর তোর এত বড় সাহস যে আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস? স্মৃতি, স্মৃতি জলদি চলে এখান থেকে। ওরা কি হয়েছে তোমার? ওরা ওইখানে। বাবা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন তুমি এভাবে? তুমি এক্ষুনি আমার সাথে চলো। বাবা, বাবা, কি হয়েছে মা? বাবা। হাঁপাচ্ছিস কেন? ও আমার বন্ধু। ও একটা মার্ডার হতে দেখে নিয়েছি। ও থাম, থাম, মার্ডারটা থাম, কি থাম, হতে থাম। দেখেছো? আমি তুমি কি খুনির চেহারাও দেখেছো? তাহলে তো অবশ্যই খুনির চেহারা তোমার মনে আছে, তাই না? তুমি কি দেখেছো মার্ডারটা কে করেছে? কে সে? যদি তোমার বন্ধু আর তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে আমি যেটা বলছি সেটাই করো, নইলে দুজনকে একসাথে হারানোর ব্যথা সইতে পারবে না। সবাই বলে এই দুনিয়াতে যদি সবচাইতে ভয়ঙ্কর কোনো মৃত্যু থাকে সেটা হলো মায়া। না, এই দুনিয়াতে যদি সবচাইতে ভয়ঙ্কর কোনো মৃত্যু থাকে সেটা হলো ধোঁকা। আরে তুমি কান্না করো কেন? আরে জান, তুমি কান্না করো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। দাঁড়াও, দাঁড়াও। তোমার তোমার পছন্দের গান, তোমার পছন্দের গান না এটা? এবার একটু হাসো। আমি তোমাকে নেচে দেখাই। তুমি কান্না করো না। আচ্ছা আচ্ছা, কি করা যায়? তোমাকে আমি নেচে দেখাই।
তোর জন্য আমি জেলে পচে পচে মরছি, আর তুই কি না কি খেলনাগুলি ভাবছিস? অরিজিনাল। কি করবি ভাবছিস? তোর ভাতারকে শুট কর। মার 11 বছর আমি থেকে আসলাম, তুইও যা, যে দেখ জেলের ভাতের কেমন মজা। আমার কিন্তু আরেকবার যেতে কোনো সমস্যা নাই। আমায় শুট করো। এ কি বলছো তুমি? আমি পারবো না। আমি পারবো না। শুট মি। স্মৃতি প্লিজ শুট মি প্লিজ। তুমি যদি আমাকে না মারো, ও আমাদের বাচ্চাকে ছাড়বে না। স্মৃতি প্লিজ শুট মি। স্মৃতি শুট মি আমি পারবো না। প্লিজ স্মৃতি শুট মি। পারবো না। স্মৃতি মাথা খারাপ করো না, শুট মি। আবে লালা মজনু, জলদি শেষ কর ভাই। আরে ভাই আমি সকাল থেকে না খেয়ে আছি, খিদে লেগেছে। আমি পারবো না। পাগল হো না, শুট মি। আমি পারবো না।
তো আপনি নিজেকে বাঁচাতে গিয়ে এসবটি করে ফেলেছেন। জি, বাট এটা কিভাবে সম্ভব? ভিক্টিমের হাতে যে গুলি ছিল সেটা নকল গুলি ছিল। চার্জশিট রেডি করো। কি এটা? আর আপনি কি? বুদ্ধি এখনো হাঁটুতে আছে, তাই না? মারুফ, তুমি? এটা কি? খুলে দেখো, সব সত্য তোমার চোখের সামনে চলে আসবে। এখনো নদীর ধারে এসে বসে আছো, তাই না? জিজ্ঞাসা করো না কিভাবে জানি, বাস জানি। আর তুমি যদি এই চিঠিটা পড়েই থাকো তাহলে অবশ্যই আমি আর এই দুনিয়াতে নেই। জিজ্ঞাসা করো না কিভাবে জানি, বাস জানি। আমি জানতাম যতটা না আমি তোমাকে ভালোবাসতাম, তার চাইতে 1000 গুণ বেশি তুমি আমাকে ভালোবাসতে। আর তুমি যে আমায় ধোঁকা দিতে পারো এটা আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। আর তার জন্য 11টা বছর দিনের পর দিন, রাতের পর রাত শুধু দিন গুনেই গেছি তোমাকে একটা ঝলক দেখার জন্য, শুধুমাত্র এই আশায় হয়তোবা তুমি এখনো আমার অপেক্ষায় আছো। কিন্তু তুমি যার আমার নেই এটা আমি মানতে পারছি না। তোমাকে অন্য কারোর সাথে দেখে বাঁচতে পারছি না। তোমাকে মনের কথা না বলে মরতেও পারছি না। যতদিন বাঁচতে হবে একটা কথাই আমার পুরে পুরে খাবে যে তুমি আর আমার না। এই কি পাগলামি করছিস এসব? আর কার জন্যে? একটা মেয়ের জন্যে যে কিনা তোকে ধোকা দিয়ে অন্যের হয়ে গেছে। তুমি যে অন্য কারো এটা দেখে বাঁচার চাইতে আমার নিজের জীবন শেষ করে দেওয়া অনেক শান্তির ছিল। তাই আমি চাই আমার জীবন শেষ হলে তোমার হাত দিয়ে শেষ হোক। তবে সেটাই হবে আমার জন্য এই দুনিয়ার সবচাইতে সুন্দরতম মৃত্যু। আমাকে মারার জন্য তোমার অস্ত্রের প্রয়োজন হবে না। যদি কখনো আমাকে ছেড়ে যাও সেটাই হবে আমার জন্য সবচেয়ে ভয়ঙ্করতম মৃত্যু।